মুশকিল হচ্ছে পাশে মিষ্টি দোকান থাকলেও সেখানে জুতের মিষ্টি দই মেলা দুষ্কর। চিন্তার কোনো কারণ নেই, এই সময় বাড়িতেই দই বসাতেন মা ঠাকুমা। এই টিপসগুলি ফলো করলেই দই বসবে খুবই সহজে। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে বানায়। প্রথমেই 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিতে হবে। গরুর দুধ হলেও খুবই ভালো হয়, না হলে দোকানের কোনো ভালো কোয়ালিটির দুধ নিয়ে নিলেই চলবে। এটিকে প্যানে বা কড়াইতে দিয়ে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2টি এলাচ। এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে দুধটিকে হাফ জাল করে নিতে হবে। অনবরত না নাড়াচাড়া করলে পারে নিচে ধরে নিতে পারে। দুধ একটু ফুটে গেলে 1 কাপ তুলে নিয়ে ওতে 10 টাকার একটি প্যাকেটের পাউডার দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে ওটা দুধে দিয়ে দিতে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট দুধটিকে ফুটিয়ে নেবার পর দেখবেন দুধটি অনেকটা ঘন হয়ে এসেছে এবং কমে গেছে। এবার একটি কড়াইতে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটি এইভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো। গরম হয়ে গেলে দেখবেন এটি ক্যারামেল হতে শুরু করেছে এবং লাল হয়ে যাচ্ছে। 2 কাপ পরিমাণ দুধ ওই ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন দুধটি লাল হয়ে এসেছে। এবার এই লাল দুধটি গরম দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এবার 1 কাপ চিনি নিয়ে একইভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার পুরো দুধটি এর মধ্যে ঢেলে দেব। দুধটি আরও লাল করতে চাইলে চিনির পরিমাণটি একটু বেশি করে দেবে, তাতে ক্যারামেলটা একটু বেশি হবে। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কমিয়ে নিতে হবে। এবার দুধটি এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি মাটির হাঁড়িতে জল ঝরিয়ে রাখা টক দই 2 চামচ দিয়ে হাঁড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে মাটির হাঁড়িটি অবশ্যই নতুন হতে হবে। একটা হাঁড়িতে দ্বিতীয়বার দই বসে না। আর হাঁড়িটি জল দিয়ে ধোয়া যাবে না, শুকনো কোনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলেই হবে। দুধটা একদম ঠান্ডা করলে হবে না, হালকা গরম রাখতে হবে যাতে হাতে সেই গরমটা সহ্য করা যায়। একদম ঠান্ডা হয়ে গেলে আবার দই বসবে না। এবার 1/2 কাপ জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দুধটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই বসানোর জন্য অবশ্যই টক দই কিংবা মিষ্টি দই অবশ্যই লাগবে। টক দই বা মিষ্টি দই ছাড়া কিন্তু দই জমবে না। ভালো করে মিশিয়ে নিয়ে মাটির হাঁড়িতে ঢেলে দিতে হবে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল বা খবরের কাগজ দিয়ে মুখটা ভালোভাবে বেঁধে দিতে হবে। আমি এখানে একটি ঝাড়ন ব্যবহার করেছি। মোটা কোনো কাপড় দিয়ে ভালো করে মুখটা এইভাবে মুড়িয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। ঠান্ডা জায়গায় রাখলে কখনোই দই জমবে না। এইবার আমি দেখব দইটি ভালোভাবে বসেছে কিনা। দেখুন দইটি খুব ভালো করে জমেছে আর একদম কোনো জল নেই। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর গরমের সময় মিষ্টি দই উপভোগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।